কথায় আছে পেটে খেলে পিঠে সয়। আয়টা ভালো হলে ব্যয়টাও করা যায় অনায়াসে। কিন্তু আয়ের চেয়ে ব্যয় যখন ঢের বেশি, তখন বাজারে গিয়ে খাবি খেতে হয় নিম্ন ও মধ্যবিত্তের মানুষকে। সিন্ডিকেটের দৌরত্বে পিষ্ট সাধারণ ক্রেতারা। কোনো কারণ ছাড়াই দফায় দফায় বাড়ছে পণ্যের দর। সম্প্রতি সরকারের পক্ষ থেকে মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দেওয়া হয়। তবে এবার বড় ধরনের নৈরাজ্যের অভিযোগ মুরগির বাচ্চার বাজার দর নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, সিন্ডিকেট করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সাধারণ খামারিদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে মুরগির বাচ্চা প্রতিটিতে ৩০ টাকা অতিরিক্ত হাতিয়ে নিচ্ছেন। এর মাধ্যমে গত ২ মাসে প্রায় ৫৪০ কোটি টাকা ক্রেতার পকেট থেকে কেটেছেন তারা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার বলেন, মুরগির বাচ্চার দাম কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত মুনাফা নেওয়া হচ্ছে, যা সাধারণ খামারিদের জন্য একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। এতে দেশের পোল্ট্রি শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাবার ও মুরগির বাচ্চার বাজারে কর্পোরেট সিন্ডিকেটের কারণে প্রান্তিক খামারিরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতি শুধু খামারিরাই নন, বরং দেশের ডিম ও মুরগির বাজারের স্থিতিশীলতাও নষ্ট হচ্ছে। গত ১৫ সেপ্টেম্বর সরকার ডিম ও মুরগির দাম নির্ধারণ করলেও মুরগির বাচ্চার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়নি। এর সুযোগ নিয়ে কর্পোরেট কোম্পানিগুলো সিন্ডিকেট করে মুরগির বাচ্চার দাম অনেক বাড়িয়েছে। সেপ্টেম্বরে ১৫ তারিখ পর্যন্ত প্রতিটি মুরগির বাচ্চার দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা। এরপর তা বাড়িয়ে ৫৫ থেকে ১১০ টাকায় বিক্রি করা হচ্ছে। দেশে প্রতিদিন ৩০ লাখ মুরগির বাচ্চা উৎপাদিত হয়। গড়ে প্রতি বাচ্চায় ৩০ টাকা অতিরিক্ত নিলে ৬০ দিনে সিন্ডিকেটের মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৫৪০ কোটি টাকা। এমন পরিস্থিতিতে পোল্ট্রি খাত বাঁচাতে সরকারের কঠোর পদক্ষেপ প্রয়োজন মনে করে তিনি আরও বলেন, সরকারকে মুরগির বাচ্চা ও ফিডের বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কৃত্রিম সংকট রোধে নিয়মিত নজরদারি চালাতে হবে। মুরগির বাচ্চা ও ফিডের জন্য সুনির্দিষ্ট মূল্য নির্ধারণ করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মুরগির বাচ্চা ও ফিডের চাহিদা ও সরবরাহ পর্যবেক্ষণ করতে একটি নির্দিষ্ট কমিটি গঠন করতে হবে। খামারিদের উৎপাদন খরচ কমাতে প্রয়োজনীয় উপকরণ সঠিক মূল্যে সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখতে আর্থিক প্রণোদনা এবং সহজ ঋণ দেওয়াও জরুরি। প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে সরকারি নির্দেশনা জারি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।